আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে নতুনভাবে আচার বানাবো, বড়ার আচার। গত বছরে বড়াই শুকায় রাখছিলাম, এই বছর আচার করব। এর মাঝখানে আমার সময় হয়ে ওঠেনি, এই জন্য আর করতে পারিনি। বাচ্চাদের নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি, এই জন্য কোনো কাজই যখনের কাজ তখন আমি করতেই পারি না। বড়াইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, একবারে পানির মধ্যে ভিজায়ে বেশি করে পানি দিয়ে একবারে ধুয়ে নিচ্ছি। আবার ধুয়ে নিব, ভালো করে ধুবো। বড়াইগুলো যখন শুকাইছি অনেক ময়লা, আবার অনেক দিন ছিল, বড়াইতে খুব ময়লা আছে। এই জন্য ভালো করে না ধুলে এই ছোট ছোট যেগুলো বড়াই শুকায় একবারে শক্ত হয়ে আছে, এগুলো ফেলে দেব, না হলে এগুলো শুধু আটিই হয়। এই জন্য ওগুলো বড়াই ফেলে দিব। এটাতে ধুয়ে সুন্দর করে পানি দিয়ে আবার ভিজিয়ে রাখছি। এই হচ্ছে পাঁচফোড়ন। এখন আমি বানাবো কদবেলের ভর্তা। বেল ভর্তা করে খাইয়ে তারপরে আচার বানাবো। মরিচ, ধনিয়ার পাতা আর লবণ একসঙ্গে হাত দিয়ে মাখাইয়ে তারপরে ভর্তাটা করব। ভর্তাটা আসলে খুব ভালোই লাগে। বেল, এই সময় বেল পাওয়া যায়। বেল ভর্তা, আমার গাছ থেকে বেলটা পচছে। বেলের ভর্তা আমার খুব ভালো লাগে। এই সময় ধনিয়ার পাতা দিলে আরও মজা লাগে। যে কোনো ভর্তা বা তরকারি, ভাজি, যে কোনো কিছুতে ভর্তা দিবেন, ধনিয়ার পাতাটা দিবেন, ভালো লাগে। শুকনো মরিচ পুড়িয়ে দিলে আরও মনে হয় ভালো হতো। আমার অত সময় নেই, তাই কাঁচামরিচ দিয়েই করছি। শুকনো মরিচ দিলে ঘ্রাণটা বেশি হয়, তাই। এবার বড়াইগুলো সিদ্ধ করতে দিছিলাম, ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। সিদ্ধ করে পানিটা পুরোটা টানে ফেলছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের অর্ধেকটা পরে দিব, গুঁড়ো করে রাখছিলাম। আর দিয়ে দিব চিনি। যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে বেশি মিষ্টি লাগবে না, টকই নাই। তেল দিয়ে দিলাম, সরিষার তেল। একসঙ্গে সব কিছু দিয়ে দিব। চিনি দিয়ে দিব পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খায়। কারণ আমার বাচ্চা খাবে, আমার বাচ্চার খুব পছন্দ। আমার ছেলে আচার খায়, তাই এই আচারটা আমি করে রাখি ওর জন্য। বিশেষ করে বাহিরের আচার খাওয়ার থেকে ওই ঘরের আচার ভালো। বোম্বাই মরিচটা কেটে দিচ্ছি। বোম্বাই মরিচ দিলে ঝালও হবে, ঘ্রাণও হবে, এই জন্য বোম্বাই মরিচ দিচ্ছি। শুকনো মরিচ আর ব্যবহার করব না। এবার নাড়াচাড়া করতেই থাকবো অনেকক্ষণ থেকে। নাড়তে 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 যখন আটালা হয়ে যাবে তখন এটা নামাবো। এই যে আমার শেষ, আচারটা করা শেষ। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার আচার। বড়ই সংরক্ষণ করে রেখেছিলাম অনেক দিন। এই যে
ওর বাবারে খেতে বললাম যে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে, তাই খাচ্ছে। আর আমার মেয়ে তো দেখছে, ও তো খেতে পারবে না, ওকে দিব না। ভালো লাগলে কমেন্টে জানাবেন। এক নজরে দেখেই যাচ্ছে। ধন্যবাদ।